চন্দ্রমল্লিকা গাছের আজকে দ্বিতীয় পর্ব। চন্দ্রমল্লিকা গাছের চারা প্রতিস্থাপনের ভিডিও তোমাদের সঙ্গে ইতিমধ্যে শেয়ার করেছি। তার ঠিক 2 সপ্তাহ পর দাঁড়িয়ে আর চন্দ্রমল্লিকা গাছের কিছু চারা তুলে দেখব গাছের শিকড় কীরকম হয়েছে এবং গাছের পরিচর্যা কী কী নিতে হবে, গাছের পটিং মিডিয়া কীভাবে বানাতে হবে, যাতে করে আমরা শীতে গিয়ে মোটামুটিভাবে এক একটা গাছ থেকে 600, 700, 800 মতো ফুল অনায়াসেই নিতে পারি। যারা শুধুমাত্র প্রতিযোগিতার জন্য করে তাদের কথা ছেড়ে দিলাম, তারা এক্সপার্ট মানুষ, হিসাব মতো টিপস তাদের কাছ থেকেই নেওয়া দরকার। কিন্তু আমরা যারা নর্মাল বাগানে রয়েছে বা নর্মাল গ্রোয়ার রয়েছে, যারা শখ করে ছাদে গাছ করি, 2-5টা চন্দ্রমল্লিকার গাছ রাখতে চাই বাগান সুন্দর করার জন্য, তারা কিন্তু আজকের ভিডিওটা একদম স্কিপ করে যাবো না, সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এই ভিডিওতে চন্দ্রমল্লিকা গাছের চারা প্রতিস্থাপন, মাটি তৈরি, খাবার নিয়ে কথা বলা হবে এবং ভিডিওতে দেখানো হবে চন্দ্রমল্লিকা গাছের চারা প্রতিস্থাপনে 1 সপ্তাহ পর তোমরা কী কন্ডিশনে গাছকে পাবে এবং গাছের তখন কী পরিচর্যা নেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি অনিশ, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের চন্দ্রমল্লিকা গাছের একটি স্পেশাল ভিডিওতে। চন্দ্রমল্লিকা গাছের এবছর একদম সিরিজ ধরে ভিডিও স্টার্ট করেছি। প্রথমে দেখি যে চন্দ্রমল্লিকা গাছের কাটিং করে নিজেরা কীভাবে চারা বানাবেন। আজকে দেখাবো সেই চারা কীরকমভাবে শিকড় তৈরি হয়েছে চারাগুলিতে এবং কি মাটি বানিয়ে আমরা প্রতিস্থাপন করব এবং কীরকম জায়গায় বসিয়ে গাছে খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে এসে গাছে প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসবো। চন্দ্রমল্লিকা গাছে মোটামুটিভাবে প্রত্যেক মাসে 2টো করে ভিডিও আসবে, তোমাদের আগাম জানিয়ে রাখছি। তাই প্রত্যেককে বলবো ভিডিওগুলি দেখতে হলে এবং তথ্যগুলি জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যদি তোমরা ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে রাখতে হবে। সেম ভিডিও তোমরা ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দুটোতেই পেয়ে যাবে। এছাড়াও বলবো যারা ফেসবুকে নতুন রয়েছে তারা ফলো করে রাখতে পারো। তোমরা এখানে প্রচুর গাছের রিলেটেড ভিডিও পেয়ে যাবে যেগুলো তোমাদের গাছ করতে গিয়ে, বাগান করতে গিয়ে ভীষণভাবে সাহায্য করবে। যারা ইউটিউব থেকে দেখছো তোমাদেরও সেম কথা বলবো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি করে প্রত্যেকেই লাইক করে দিতে ভুলো না। যাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানিয়ে দিও। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথমে আলোচনা করা হবে চন্দ্রমল্লিকা গাছের মাটি তৈরি নিয়ে। আমি এখানে যে মাটিটা ইউজ করছি, কম্পোস্ট নিয়েছি 40%, বালি নিয়েছি 20% এবং মাটি নেওয়া হয়েছে 40%। এই রেশিওটা আমি কিন্তু বসাচ্ছি 40-20-40। এই রেশিও ফলো করে আমরা যদি চন্দ্রমল্লিকা গাছের চারা প্রতিস্থাপন করি তাহলে কিন্তু গাছের শিকড় খুব তাড়াতাড়ি বিস্তার করবে। আর হ্যাঁ, চন্দ্রমল্লিকা গাছের চারা প্রতিস্থাপন করতে গেলে আমাদের প্রথমত মাথায় রাখতে হবে ছোট 4 ইঞ্চি 3 ইঞ্চি পর থেকে শুরু করলে সব থেকে ভালো হয়। এই টবের মধ্যে গাছ যদি মোটামুটিভাবে 15-20 দিন মতো থাকে, গাছের শিকড়ের বিস্তার খুব ভালো হবে এবং গাছের শিকড়ের বিস্তার যখন খুব ভালো হবে পরবর্তী সময় যখন বড় জায়গায় দেবো গাছ কিন্তু চটজলদি গ্রোথ নিতে শুরু করবে এবং গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো বুশি শেপ নিতেও সাহায্য করবে। এই যে নিয়ে নিলাম 4 ইঞ্চি টব, নিজেটা একটা খোলাম কুচি দিয়ে ঢেকে দিলাম। এই মিশ্রিত পটিং মিক্সচার আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এতে কোকোপিট অ্যাড করতে পারো, চাইলে একটু পরিমাণ বালিও বাড়িয়ে দিতে পারো। যারা ঘেসে করবে, ঘেসের বিষয়টা আমি কিন্তু অতটা ভালো জানি না, কিন্তু নর্মাল ঘেস আর কম্পোস্ট সার মিশিয়ে কিন্তু খুব ভালো করা যায়, আমি যতটা শুনেছি তাই তোমাদেরকে এটাও বলে দিলাম। তো এই মাটির মধ্যে কিন্তু আমি এবছর চন্দ্রমল্লিকা গাছ গ্রো করব। একদম বড় অবস্থাতেও গাছে কিন্তু সেম মাটি থাকবে, তখন কিন্তু কোনোভাবে চেঞ্জেস করব না। তো প্রথমত তোলা যাক একটি চারা, দেখা যাক কতটা পরিমাণ শিকড় এসছে। শিকড় প্রথমত একটু একটু বোঝা যাচ্ছে উপর থেকে। মাটিতে শিকড় গাছের খুব একটা ভালো আছে না অনেকেই বলো, চলো দেখে নাও কীরকমভাবে শিকড়গুলো এসেছে। আমি কিন্তু এখানে রুটিং হরমোন কাটিংয়ের পাউডার ইউজ করেছিলাম, তার জন্য কিন্তু গাছের শিকড় খুব সুন্দর এসছে। আর এটা বালিতে দিলে কিন্তু আরও ভালো শিকড় বেরোয়। তাই বলবো বালি মাটি একসঙ্গে মিশ্রণ করেও করতে পারো বা নর্মাল মাটিতে করতে পারো বা বালিতে করতে পারো। এই সময়টা এখনও টাইম রয়েছে চারা তৈরি করা, তোমরা আপ টু সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু করতে পারবে। অক্টোবর মাসেও করা যায়, কিন্তু তখন করলে অনেক কিন্তু লেট হয়ে যাবে। আমি মোটামুটিভাবে আগস্ট মাসের 15 দিন টাইম পাচ্ছি, সেপ্টেম্বর মাস পুরো, অক্টোবর মাস, নভেম্বর মাস, মানে মোটামুটি 3.5 মাস, ডিসেম্বরের শেষের দিকে গিয়ে ফুল নেবো। মোটামুটিভাবে 4 মাস টাইম পিরিয়ডের মধ্যে আমি কিন্তু গাছটা তৈরি করার জন্য টাইম নিচ্ছি। তাই বুঝতেই পারছো গাছের চেহারা কীরকম হবে, গাছের ফলিয়েজ কীরকম হবে। আর হ্যাঁ, চন্দ্রমল্লিকা গাছের দ্রুততার সাথে বৃদ্ধি করতে গেলে একটা খাবারের চার্ট ফলো করতে হয়। তোমরা যদি কমেন্ট করো তোমাকে ডাইরেক্ট কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। এখন এইটা সিক্রেট রইল, কারণ নেক্সট ভিডিওতে কিন্তু এইটা নিয়েই কথা বলা হবে। চন্দ্রমল্লিকা গাছের সিক্রেট খাবার, যে খাবারের চার্ট ফলো করে কিন্তু যারা
প্রতিযোগিতায় গ্রোয়ার রয়েছে যারা 1000, 1500, 2000 ফুল আনে, তাদের কাছ থেকে এটা আমি সিক্রেটলি ভাবে জানতে পেরেছি। এটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আর চন্দ্রমল্লিকা গাছ যারা বলছো এমনিতেই প্রচুর ফুল দেয়, সেটা বলবো তোমাদের মানে ভুল ধারণা। চন্দ্রমল্লিকা গাছ এমনিতে কখনোই ফুল দেয় না। স্বাভাবিক নিয়মে যখন বড় গাছ থাকে বা মাদার গাছ থাকে 100-150 ফুল হতে পারে, এর থেকে বেশি কিন্তু ফুল কখনোই পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই বলবো নর্মাল গাছের পরিচর্যা নিয়ে কিন্তু খুব বেশি ফুল আনতে পারবে না। গাছের পরিচর্যা ঠিক মতো নিলেই কিন্তু তবেই ফুল পাবে। এর জন্য প্রয়োজন সঠিক সময় সঠিক পরিচর্যা নেওয়া। প্রথমত দেখুন 1 সপ্তাহ পর গাছগুলোর কারেন্ট কন্ডিশন কীরকম এসছে। প্রতিস্থাপনে 1 সপ্তাহ পর গাছগুলো জাস্ট দেওয়া হয়েছে একবার হিউমিক অ্যাসিড এবং এপসম সল্ট একসঙ্গে মিশিয়ে জল। প্রথমবার সেই জল দেওয়া হয়েছিল, দ্বিতীয়বার জল দেওয়া হয়েছে 3 দিনের মাথায়। 1 সপ্তাহ পর গাছের চেহারা দেখছেন, গাছগুলো মাটিতে লেগে গিয়েছে এবং গাছগুলো এখন গ্রোথ নেওয়ার জন্য সম্পূর্ণরূপে রেডি। এখন কি কাজ করতে হবে সেটা প্রথমত দেখে নিন। এই যে গাছে সিঙ্গেল বাঞ্চ রয়েছে, কোনোটা 2টো বাঞ্চেস রয়েছে, বেশি করে সিঙ্গেল বাঞ্চ যুক্ত গাছ বসান, এটাই বলবো। আমিও নতুন যে চারাগুলো করছি ওগুলোতে সিঙ্গেল বাঞ্চই রয়েছে। সিঙ্গেল বাঞ্চ যে সমস্ত চারাগুলোতে রয়েছে, প্রথমত আমাদের কাজ করতে হবে পিঞ্চিং বা কাটিং। শর্ট কাটিং করে দিলে গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বুশি ঝাঁকড়া হবে। আর এটা কিন্তু ভ্যারাইটির উপর নির্ভর করে, যেমন অনেকে স্পাইডার ভ্যারাইটি করো, অনেকে পমপম করো, অনেকে আমেরিকান ভ্যারাইটি করো, অনেকে স্নো বল ভ্যারাইটি, অনেকে পুনা ভ্যারাইটি করো। ভ্যারাইটি ভেদে কিন্তু পিঞ্চিং এবং গাছ ঘন ঝাঁকড়া হওয়ার কিন্তু একটু তারতম্য থাকে। তাই যারা বলো গাছ এমনিতেই ঝাঁকড়া হয়ে যায় তাদের বলবো তোমাদের গাছের কোয়ালিটি খুব ভালো, প্রজাতিটা নিশ্চয়ই পুনা ভ্যারাইটি হবে। পুনা ভ্যারাইটির গাছ নিজে থেকেই বুশি হয়ে যায়। কিন্তু আর 5টা যে সমস্ত পুরাতন ভ্যারাইটিগুলো রয়েছে যেগুলো নর্মাল পাওয়া যায়, সেই ভ্যারাইটির যদি গাছ হয়ে থাকে ছোট অবস্থা থেকে পিঞ্চিং করা শুরু করবে, নাহলে গাছ কখনোই ঘন এবং বুশি করতে পারবে না। তো আমি ঘন বুশি করার জন্য গাছগুলোকে পিঞ্চিং করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ এই মাটিটা কিরকম ভাবে সেটেল ডাউন হয়ে গিয়েছে। তো এরপর পিঞ্চিংটা করতে হবে। পিঞ্চিংটা মোটামুটি ভাবে যখনই দেখবে গাছের এগুলো বেড়ে গিয়েছে, মানে মূল যে ডগা রয়েছে বা সাইড থেকে যে ব্রাঞ্চেসগুলো আসবে পিঞ্চিং এর পর সেগুলো বেড়ে গিয়েছে, একটা সাইজ মেনটেন করে কেটে দেবে। প্রত্যেক সপ্তাহে একবার করে পিঞ্চিং করার চেষ্টা করবে গাছ, তাহলে 1 মাসের মধ্যে চেহারা তুমি ফারাক বুঝতে পারবে। আর এই গাছ কিন্তু প্রচুর এখন নাইট্রোজেনের প্রয়োজন পড়বে, তাই বলবো স্টকে অবশ্যই ভালো কোয়ালিটির সর্ষের খোল, ডাস্ট এবং যে শক্ত মোটা মোটা যে চটি খোল মানে পাওয়া যায় সেই খোল কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো ইতিমধ্যেই। আর 1 মাস পর মোটামুটিভাবে দাম 10-15 টাকা হলেও বাড়বে। আর যারা এই খোল ব্যবহার করতে চাইছেন না তাদের বলবো ব্যালেন্স এনপিকে 19-19-19 ব্যবহার করবেন। খোল পচা এবং ডিএপির জল আমাদের এই গাছের গ্রোথের জন্য খুব ভালো, তোমরা কিন্তু এইটা ব্যবহার করতে পারো। তোমাদের সিক্রেটের মধ্যে থেকে কিছুটা জিনিস ভেঙে বললাম। এর পরবর্তী সময় রাসায়নিক মিক্সচার খাবার গাছে কিভাবে ব্যবহার করে প্রচুর ফুল পাবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো পিঞ্চিংটা করছি দেখে নাও। পর্বনধ্যের ঠিক ওপরে, মানে যেটাকে আমরা নোর অংশ বলি না, 2টো পাতার ওপরে, মানে যেখান থেকে গ্রোয়িং টিপগুলো বেরোচ্ছে তার উপর থেকে কেটে দিচ্ছি। তাহলে যেটা হবে গাছ ওখান থেকে কিন্তু নতুন ফ্রুটস ছাড়বে, নতুন শাখা প্রশাখা বার করবে এবং খুব সুন্দরভাবে গ্রোথ নেবে। আর এই অংশগুলো কিন্তু খুবই বড় সাইজের রয়েছে, তোমরা এগুলো ফেলে দিতে পারো বা এগুলোকে আবার চারা তৈরির জন্য মাটিতে বসিয়ে দিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের চন্দ্রমল্লিকা গাছের একটা স্পেশাল প্রতিস্থাপন এবং গাছের পিঞ্চিং রিলেটেড ভিডিও। যারা নতুন রয়েছে ভীষণ করে সাহায্য করবে, ভীষণভাবে। যারা বুঝতে পারলে না ভিডিওটা বলবো আরেকবার দেখে নাও, আশা করব তোমরা সমস্ত বিষয়টা বুঝতে পারবে। আর এই গাছগুলোকে দিনে টানা রোদ যেরকম জায়গায়